এই সরকার জনগণের মনোভাব তারা বুঝে না। তারা আমাদেরকে পশ্চাৎপদে নিতে চায়, আমাদের জাতিকে পিছনে নিতে চায়, যেখানে জাতি ধর্মীয় শিক্ষায় বলিয়ান হয়ে তারা আত্মমর্যাদাপূর্ণ একটা জাতিতে গড়ে উঠতে চায়। আমার ভাইয়েরা, আজকে এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই স্কুলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগের আন্দোলন করতে হবে। আমি অবাক হই, আমাদের নিয়োগকৃত একজন উপদেষ্টা আছেন, এখন আসলে সমালোচনা কিছু করতেই হবে। আমরা আসলে এই উপদেষ্টা মহোদয়ের কোন ইতিবাচক কাজ আমাদের সামনে করে না। এজন্য আমরা বলতে চাই, বর্তমান সরকার আমাদের সরকারের আমাদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত আলেম ওলামাদেরকে নিয়ে শিক্ষা সিলেবাস প্রণয়ন করুন। আমরা দীর্ঘদিন দাবি করছি শিক্ষা ব্যবস্থার শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে ইসলামিক ব্যক্তিত্বদেরকে ইনক্লুড করতে হবে। তাই আসুন আমরা এই আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে করি। বাংলাদেশের মানুষ এখন ধর্মীয় শিক্ষা অর্জন করতে চায়। আমার ভাই বলেছে স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে, স্কুলগুলো খালি থাকবে না ধর্মীয় শিক্ষা আপনারা চালু করবেন, এটা আপনাদের বিষয়। যদি শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ হন, আমি আশঙ্কা করি বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খালি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে অবিলম্বে নাচ গানের শিক্ষকের যে উদ্যোগ নেওয়া হয়েছে নিয়োগ দেওয়ার, এটা বন্ধ করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে সরকার, এই আশা করি। আসসালামু আলাইকুম।